আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দ্বিতীয় নিয়ম মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। তো মাদ্দে লাজিম হারফি পর্যন্ত আমাদের বুঝে আসছে বা আমরা পিছনে পড়ে এসেছি। মুসাক্কাল শব্দের অর্থটা কি? মুসাক্কাল শব্দের অর্থ হবে তাজদিদ যুক্ত, তাজদিদ যুক্ত শব্দ। আচ্ছা, তাজদিদ যুক্ত শব্দ। অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই শব্দগুলো যদি আগেই ভেঙে ভেঙে এরকম বইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কত ভালো হয়, তাই না? কিন্তু না, এটা একটা সৌন্দর্য। কিছু কিছু বিষয় এমন থাকবে যেটা শিক্ষক ক্লাসের মধ্যে মনোযোগ বা অ্যাটেনশন আনার জন্য ওই শব্দগুলোর ব্যাখ্যা তিনি নিজে করবেন, যেগুলো বইয়ের মধ্যে লেখা থাকবে না। তো ওগুলা আপনাদের আবার একটু কষ্ট করে সেটাকে নোট করা, বা এখন যেহেতু ভিডিওর মধ্যে থাকবেই সেজন্য এরকমভাবে আলাদাভাবে থাকা, পড়া কেন্দ্রিক পড়ার সময় সেগুলোকে উচ্চারণ করা, যেটাকে লেকচারের একটা গুরুত্বপূর্ণ অংশ বলা হয়, তাই না? তো সেই জন্য ব্যাখ্যাগুলো সব কিছু আসলে স্পষ্ট করে 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 উল্লেখ করা সম্ভব হয় না। তো মুসাক্কাল শব্দটার অর্থ আমরা পেয়ে গেলাম তাজদিদ যুক্ত শব্দ। তো দ্বিতীয় পড়ি আমরা, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, হরফের উপর মোটা চিহ্ন বামে তাজদিদ থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। তো হারফি মুখাফফাফের মধ্যে ছিল কি বামে তাজদিদ থাকবে না, আর এখানে হারফি মুসাক্কালের মধ্যে কি বামে তাজদিদ থাকছে। তো টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল বলে, হারফি মুসাক্কাল বলে। তো উদাহরণ কি? আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এইভাবে। যদিও চিহ্নগুলা দেখা যাচ্ছে 3 আলিফ টানের মতো, আসলে এটা 4 আলিফ টানের চিহ্নই। কিছু ফরম্যাট থাকে, সেই ফরম্যাটের কারণে একটু ভিন্নতা দেখা যাচ্ছে, যে ওটা একরকম দেখাচ্ছে, এটা আরেক রকম দেখাচ্ছে। তো তসিন, তসিন মিম। আচ্ছা, এখানে যদিও তয়ের মধ্যে এই চিহ্নটা আসছে, কিন্তু ততে আসলে খাড়া জবর হবে, এক আলিফ টান হবে। তসিন মিম। তো এখানে তাজদিদ যুক্ত শব্দ কিন্তু রয়েছে, আর এই তাজদিদটার কারণে মিমের মধ্যে কি হবে? গুন্নাও হবে। এরপর আমরা এটা দেখি, আলিফ লাম মিম র। এরপরে কি? আলিফ লাম মিম সাদ। তো মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল আমরা শিখে ফেললাম বা বুঝে নিলাম।